মধুময় সিধাম বৃন্দাবন অষ্ট সখী পরিবৃতা রাধারানী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা সখী পরিবেষ্টিত রাধারানী বসেছে নিকুঞ্জ মন্দিরে। গোবিন্দের রূপের কথা বর্ণনা করতে গিয়ে প্রথমেই কবি কলম দিলেন। রাই ধনী আমার ধনী যমুনাতে যাইয়া ওগো শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। ও মাইরা, বেলি অবসানকাল সোনার কলসি কক্ষে নিয়ে যমুনায় জল আনতে গিয়ে ওই মাধুর্যময় মণ্ডিত রূপের মানুষকে দেখে এসে সখীর কাছে বলছে, সখী কি দেখলাম জানিস? কি বলবো বলতো? আরে কথা বলো না গো, সারা রাত হরিনাম শুনলে 25 পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কি হবে 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে। যার জন্য এত হরিনাম হচ্ছে, উপকার কিছু হচ্ছে কি? জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রূপের কথা বলতে গিয়ে এই রাধারানী বললে, ললিতা কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, সবে দিল 2, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই, কৃষ্ণ কি হেরিব। এই দেখ, বিধাতা সৃষ্টি করতে জানে না। কেন কেন রে? যারা গোবিন্দ বদন দেখবে তাদের তো 1 কোটি করে চোখ দিতে পারত। ললিতা বলছে, ওরাই 2টোর বেশি নয়ন কি পৃথিবীতে কারো আছে? রাধারানী বলছে, ললিতা 2টোর বেশি নয়ন যদি কারো না থাকতো তাহলে আমিও চাইতাম না। হেই রাই, 2টোর বেশি নয়ন কার আছে? বলে দুর্গা 3টে চোখ। দুর্গা, তাহলে 2টোর বেশি আসতে। এইবার বলি, ব্রহ্মার কথা বদন 4টে বদন, ব্রহ্মার 4 দুগুণে 8টা চোখ। শিবের ছেলে কার্তিক, তার 6টা বদন, 6 দুগুণে 12টা চোখ। শিবের 5টা বদন, 3 5 15টা চোখ। কিরে কথা বলছিলি 2টোর বেশি কারণেই? ইন্দ্র যে ভগবানকে দেখবে না তাকে দিয়েছে 1000টা চোখ, আর আমি ভগবান দেখবো 2টো চোখ। তাও দেখ ললিতা, 2টো দিল। এই ঢাকনাগুলো লাগাবার কি দরকার ছিল? কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, তাহাতে নিমিষ। নিমিষ এই ঢাকনাটাকে বলে নিমিষ। পদাবলী শুনলে হবে না, মানেগুলো বুঝতে হবে। পক্ষ, পক্ষ কোথায় থাকে জানো? নিমিষের শেষ প্রান্তে যে রোমগুলো থাকে, রোম। আরে যেগুলো তোমরা বড় করো, ছোট করো, এই রোমগুলোকে বলা হয় পক্ষ। পক্ষী হয় ম, পক্ষ। পক্ষ মানে রোম। ঢাকনা লাগালো, তার মুখে আবার রোমগুলো দিল। কি দরকার ছিল? ললিতা বলছে, রাই তুই 2 চোখে যা দেখেছিস তাই বল। বলে, ললিতা বুঝলি না কি? ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ও মাইরা, এখন তো কলিকাল, কদিন পরে দেখবেন শ্রীগালে ছাঁটবে বাঘের গাল। কেন? ঘুমটাতে আর আছে? আগেকার দিনে ওই ঠাকুমাদের জিজ্ঞেস করো, ডান দিক চেপে ঘুমটা দিতে হতো। কেন? আগেকার দিনের বিধান, এই ঘুমটার বহু। হ্যাঁ গো, স্মৃতি সিঁদুর অপর পুরুষকে দেখানো যাবে না, তাহলে নিজের স্বামীর আয়ু কমে যাবে। ও ঠাকুমা বলো, তুমি একজন আমার সাক্ষী দাও। তাহলে না বলছো কেন? বলবে তো, তুমি একটু জোর দিয়ে বলো, তবে তো আমি সাপোর্ট পাবো। এরা বিশ্বাসই করবে না এখনকার ছেলে মেয়ে। হ্যাঁ,
এটার নাম ছিল কুল ঘোমটা, তারপর এলো এইখানে মান ঘোমটার। এখনের কথা আর কিছু বলে লাভ নেই। না বলুন বলুন। এখন খোঁপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলি, আগেকার দিনের বিধান ছিল ডান চোখে স্বামীর মুখ দেখা যাবে না সকালবেলা, তাহলে স্বামীর পরমায়ু কমবে, যার জন্যে মেয়েরা ডান দিক চেপে ঘোমটা দিত। রাধারানী বললে, ললিতা রে, ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, ডান চোখে বধুর মুখ দেখবো না। ওরাই এক চোখ দিয়ে দেখেছিস তো, সেটাই বল। রাধারানী বলছে, ললিতা রে, একটা চোখকে দুভাগে ভাগ করলাম, অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা। শাশুড়ি ননদি কেউ আসছে কিনা। আর অর্ধেকটা চোখ দিয়ে কৃষ্ণ বদন দেখলাম। কৃষ্ণ বদন দেখলাম। উমা, অর্ধেকটা চোখ দিয়ে দেখলি? হ্যাঁ। আধো নয়ন ভরি হাম হরি বেখলু। 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 পরিশেষেতে তুমি লোগেও। পরিশেষে তুমি লোগেও। এই ভর কিভাবে দেখেছি সেটা তোমাদের কাছে বলি। কিভাবে দেখলাম? বিশ্বভানু রাজার মেয়ে, আমার বিয়েতে বাবা একটা সোনার কলসি যৌতুক দিয়েছিল। আমি তো রাজার মেয়ে, সেই দিন যাবি তো যা, ওই সোনার কলসিটা নিয়েই জল ভরতে গেছিল। জানিস ললিতা, যমুনায় ঢেউ দিয়ে কলসিটা ডুবাতে যাব, চোখ পড়েছে ওপর দিকে। কি দেখলাম জানিস? দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। শুনতে কানে বাজলো প্রাণে। সে যে শুনতে কানে বাজলো প্রাণে। আমার ভাসলো গাগরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। ওগো কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। আস্তে আস্তে বাঁশিও থামলো, এদিকেও থামলো, কিন্তু সর্বনাশ যা হবার হয়ে গেল। কি হলো রাই? সামনে তাকিয়ে দেখি আমার কাঁখের কলসি মাঝ যমুনায় চলে গেছে। সোনার কলসি। ললিতারে, আমি তো সাঁতার জানি না। আমি তো সাঁতার জানি না। এবার জল না নিয়ে গেলে, জল না নিয়ে গেলে শাশুড়ি তো আমায় কত কটু কথা বলবে। কত কটু কথা বলবে। কি করব? মনে মনে ভাবলাম কলসি গেছে যাক, তবু ভরা জলে আমি ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। কিছু বুঝলে? কি গো, কিছু বুঝতে পারলে? ললিতা বলছে, রাধে তোর মাথা খারাপ হয়েছে কেন? এই বললি কলসি ভেসে গেছে, আবার ভরা জলে ফিরে এলি, জল ভরলি কিসে? জলের কলসি যমুনায় ভেসে গেল, আমি ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল,
কালিয়ার রূপে নয়ন দিয়ে কলসি যমুনায় ভেসে সখী রে কালিয়ার রূপে নয়ন দিয়ে কলসি যমুনায় ভেসে ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে যমুনায় ভেসে গেল রূপে নয়ন দিয়ে কলসি যমুনায় ভেসে গেল সখী ভরা জলে ফিরে এলাম। আর কি দেখলি রাই আর কি দেখলি তুই বলে ললিতা আর বলতে পারবো না শুধু মুখ থেকে চরণ পর্যন্ত এক ঝলক দেখেছি চরণের মাধুরী নপুর দুগুরি রুনু ঝুনু তাহে বাজে রে চরণ মাধুরী নপুর আগুরি ঝুনু 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 বাজে রে চণ্ডীদাসে কয় ও হেন নাগর কদম্ব তলাতে সাজে রে হরি কদমতলাতে সাজে রে কদমতলাতে সাজে রে কদমতলাতে সাজে এখন কীর্তন শুনতে গেলে কীর্তন শুনে কিছু পূর্ণ সঞ্চয় করতে গেলে আপনাকে এই কীর্তন শুনতে হবে আর নালে যেগুলো হয় বাবা মরে গেছে ছেলে কাঁদছে ছেলে মরে গেছে মা কাঁদছে ওগুলো কীর্তন নয় মহাপ্রভু যে কীর্তন শুনতেন সেটা হচ্ছে এই কীর্তন চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি নীতিধীরি করে আস্বাদ 12 বছর গম্ভীরায় মহাপ্রভু এই কীর্তন শুনতেন কেমন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চলুন কি দেখলাম সব থেকে সুন্দর লাগলো ওরাঙা চরণে সোনার নপুর আচ্ছা ও মায়েরা আপনারা জানেন এই নপুর কে ছিল পূর্বজন্মে জানেন কি জানেন না এখন তো স্কুল কলেজ হয়েছে তোমাদের তখন স্কুল কলেজ ছিল না মাঠের মধ্যে গাছের তলায় গুরুমশাইরা পড়াতো যেটাকে বলা হতো পাঠশালা ছেলেটা প্রত্যেক দিন যায় জমিদার বাড়ির ছেলে কিন্তু পড়ার সিস্টেম তখন তো একই সবাইকে যে গিয়ে বসতে হবে মাঠে ঘাসের ওপর বসে পড়তে হবে জুতো খুলে গুরু মহাশয় যেখানে পড়াবে তার বেশ খানিক দূরে জুতো খুলে রেখে হেঁটে আসতে হবে খালি পায়ে কেমন ওই ঘাসের ওপর বসবে গুরু মহাশয় বসবে পড়াশোনা করাবে গাছের তলায় সে একটা আলাদা আনন্দ ছিল জমিদার বাড়ির ছেলে প্রত্যেক দিন যায় সেদিনেও যাচ্ছিল এক বয়স্ক ভদ্রলোক দালানে বসে মাটির দালানে বসে শ্রীমদ্ ভাগবত পড়ছিল পড়তে পড়তে পুরোটা কাঁদছে ছেলেটা দাঁড়িয়েছে দাদু ও দাদু তুমি কি পড়ছো শ্রীমদ্ ভাগবত পড়ছি দাদু তুমি কাঁদছো কেন খোকারে এই শ্লোকটা পড়ে কান্না আসছে দাদু কি শ্লোক অসার কলু সংসার সার হরি পদাম্বুজম তার মানে কি এই সংসারটা অসার জীবনের সার হচ্ছে শ্রী হরির চরণ ছেলেটা এই শুনে চলে গেছে অসার কলু সংসার কলুর ঘানি বোঝেন তো আগেকার দিনে বাবা কলুর ঘানি ছিল না কলুর ঘানি ওই বলদ দিয়ে ঘোরানো হতো চিপে চিপে নারকেলের তেল সর্ষের তেল বাদামের তেল বার করা হতো না এই সংসারটাও কলুর ঘানি তোমাকে চিপে চিপে তোমার তেল সব বার করে নিয়ে শেষে তোমাকে চিমড়ের মতো সাইড করে দেবে হ্যাঁ গো যতদিন খাটতে পারবে গতরের নাম রতনমণি আর গত চলে গেলেও বলে সারা মরিনি হ্যাঁ দিতে পারলে সবাই ভালো না দিলেই হয় বদন কালো জয় রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ছেলেটা ওই শুনে চলে গেল পড়াশোনা করে ফিরেছে বাড়ির আগে পুকুরের ধারে বটগাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়ে চম্পট
ওই যে দাদু বলেছে জীবনের সার হরির চরণ, ওই হরির চরণটা আমাকে চিনতেই হবে। এইবার বলি মা, যদি পুকুরের ধারে বাচ্চার জামা জুতো বই ব্যাগ খোলা থাকে, সবাই কোথায় খুঁজবে? পুকুরে। নিশ্চয়ই জলে ডুবে গেছে, নে খোঁজ পড়ে গেল, তোলপাড় করে পুকুর খোঁজা হলো, পাওয়া যাচ্ছে না। কি করা যাবে? জমিদার আদেশ দিলেন পুকুরের জল সব ছিঁচে দাও। জল ছিঁচে দিল, তাতেও পাওয়া যাচ্ছে না। কি করা যেতে পারে? হরি বল, হরি বল, হরি বল। এরা তো খুঁজছে পুকুরে, আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরের কূলে। বসে বসে শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে, এমন ডাকছে আহার নিদ্রা কিচ্ছু নেই, কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। উই মাটি চেনেন তো? উই পোকা লেগে গেছে। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছ কি? একবার যাও না গো, বাচ্চাটা যে মরে যাবে। কেন? দেখতে পাচ্ছ না কোমর অবধি উই পোকা লেগেছে, কদিন আর যাবে, এবার বডিতে ধরে যাবে। নারায়ণ বলছে, বেশ, তুমি যখন বলছো একবার যাচ্ছি। খোকা, কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান। এখনই এসে গেলে ভগবান? দাদু বলেছিল অনেক দিন ডাকতে হয়, এত তাড়াতাড়ি? বলে, শোন খোকা, যেদিন থেকে এসছিস আজকে পর্যন্ত 42,000 বৎসর হয়েছে। বম্ব এইবারটা পুরাণ থেকে বলছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তখনকার পরমায়ু ছিল 1,00,000 বৎসর, সত্যযুগ। এত তাড়াতাড়ি তুমি চলে এলে দয়াময়, কি কি দেবে বলো? তুই কি নিবি বল? বলে, ও ভগবান, আগে বলো তোমার গোডাউনে কি কি আছে, সেই মতো চাইবো। না হলে আমি একটা জিনিস চেয়ে ফেলবো, তুমি দিতেই পারবে না, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে, এটা সত্য কথা, এটা ঠিকই বলেছিস। তুই আমার লক্ষ্মীকে নিবি? বলে, ওরে বাবা, মাকে না বলে পালিয়ে এসছি, আর মা নেবো না। সারা পৃথিবীর মালিক হবি? না, দরকার নেই। আমি কোন বাড়ির ছেলে জানো ভগবান? কোন বাড়ি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা জানিয়ে দিচ্ছে, ভগবান জেনে নাও আমি কোন বাড়ির ছেলে। আমি মনু বংশে রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ভগবান বলে, বল মনু, তুই কি নিবি? বলে, ভগবান আগে মাথা ছুঁয়ে বলো, যা চাইবো তাই দেবে। ঠিক আছে, উঠে আয়। ভগবান বলে, মনু বলে, আমি যাব না, তুমি এসো। বলিস কি রে, আমি যাব? মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। মনু বলে, ভগবান আমার সঙ্গেও চালাকি করছো। কোথায় চালাকি করলে? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। হাত রাখো, রেখেছি। এবার মনু হাতটা চেপে ধরেছে। বলো মনু, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি তুই? ভগবান কি সত্যি দেবে তো? নিশ্চয়ই দেব। বল তুই কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তবু শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তবু সেই চরণে। আমি নপুর
তব শ্রীচরণে আমি নূপুর হয়ে বাঁধা রব তব সে চরণে বড় বাসনা জেগেছে মনে গো তাই গৌর হরি হরি মনে গো বড় বাসনা জেগেছে মনে তোমার ওই চরণে নপুর হব ওই চরণে নপুর হব আমি আর কিছু চাই না দয়াল ওই চরণে নপুর হব আমি আর কিছু চাই না যেতে আসতে চরণ ধুলি পাবো আমি আর কিছু চাই না আসতে চরণ ধুলি পাবো আমি আর কিছু চাই না দয়া আর ওই চরণে নপুর করো ভগবান বলছে মনু এইটা চাইবার জন্য তুই এই 42,000 বছর কেন ভগবান এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম বলে যা করে যখন পেলেছি ও ভগবান দেবে তো নিশ্চয়ই দেবো কিন্তু মনু তেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না মনু বলে কেন তেতা যুগে আমি তোকে চরণ দিতে পারবো না কেন পারবে না ভগবান ভগবান বলে আমার দুটো চরণ তেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে ও ভগবান বলো না তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে ভগবান বলে শোন মনু একটা চরণ দিয়ে পাশানো হল্লাকে উদ্ধার করব জানো হল্লাকে উদ্ধার করব আর একটা চরণ দিয়ে আরেকটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব কাঠের নৌকা সোনার করব ও মনু তেতা যুগে তুই আমার চরণ পাবি না চরণ পাবি তোর সঙ্গে আমার দেখাও হবে না দেখাও হবে না মনু বলে ঠিক আছে দেখা যাক কি হয় তুমি যাও নারায়ণ চলে গেল মনু এবার কাঁদছে আর গান গাইছে কি গান গাইছে যে গানটি আপনাদের শোনাবো এই গানটি আমি শিখেছিলাম আমার মায়ের কাছে তবে শুনেছি আমার দাদুর নাকি খুব ফেভার গান ছিল আমার দাদু খুব গাইতো গানটা নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধম তারো নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে ওই অধমতর লক্ষ্মী বলছে কি গো তোমাকে যে এত করে বললাম তুমি যাওনি গেছিলাম তাহলে ছেলেটা আবার কাঁদছে কেন তা তো আমি জানি না হ্যাঁ গো কি আমি একবার যাব যাও তোমার ইচ্ছা হলে তুমি যাও এইবার মা লক্ষ্মী এসছে খোকা এই খোকা আমার নাম খোকা নয় আমার নাম চন্দ্রকান্ত মনু আচ্ছা মনু কাঁদছিস কেন কি বল মনু তুই কাঁদছিস কেন বলে ও ভগবান ও মা লক্ষ্মী এসেছো হ্যাঁ কাঁদছিস কেন খিদে পেয়েছে কি খাবি বল ও মা তুমি যা দেবে এইবার দেখুন মজাটা যেই মা খাবারটা মাখিয়ে নিয়ে এসছে নে খেয়ে নে খাবো কি করে কেন হাত দিয়ে ও মা দুটো হাত তো আমার উই পোকায় খেয়ে নিয়েছে হাত দেখে মা লক্ষ্মী বলে ইস
আয় তুই আমার কোলে আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু বলে এটাই তো চাইছিলাম। এইবার মা লক্ষ্মীর কোলে বসেছে, মা লক্ষ্মী খাবারটা দিচ্ছে, মনু বলছে খাবো না। কেন খাবি না? ও মা কি তুমি একটা বর দাও, তাহলে সব খেয়ে নেবো। বল কি বর চাই তোর? ও মা তুমি শুধু বলে দাও ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী বলছে এটা না হবার কি আছে, ঠিক আছে ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে এবার তোমাদেরও হবে। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা কিছু জানে না, বলে দিয়েছে হবে। ওমা দেখা হবে তো? হবে হবে হবে, নে খেয়ে নে। মনু খেয়েছে, খেয়ে বলছে মা কি তোমাকে একটা প্রণাম করব ইচ্ছা ছিল, কিন্তু হাত তো এই অবস্থা। মা লক্ষ্মী বলে দাঁড়া তোর হাত দুটো আমি ফিরিয়ে দিই। মা লক্ষ্মী হাত বুলিয়ে দিল, পূর্ব মতো হাত হলো। মনু মায়ের চরণে প্রণাম করলো। শরণাগত দীনার্থায় পরিত্রাণ পরায়ণী জয় সর্বগতে দেবী মহালক্ষ্মী নমস্তু। মহালক্ষ্মী নমস্তুতে। सर्वमंगल मंगले शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। নারায়ণী নমস্তুতে। ওমা মা কি আশীর্বাদ করলে? আমি আশীর্বাদ করলাম তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। ওমা মনের ইচ্ছাটা কি জানো তো? ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো। এই মনু দেখা হবে মানে ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে, ভগবান তোকে কোলে নেবে। হয়েছে? খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। এইবার লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। মনু গেল কোথায়? শ্রী গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণব মুনি, যে কর্ণব মুনি মন্দোদরীর জন্মদাতা, জানেন তো? তত্ত্ব বলতে গেলে আর লীলা শোনা হবে না। কেমন? মন্দোদরী, মন্দা মানে কি? ব্যাং। ব্যাং রাবণের যে বউ ব্যাং থেকে জন্মগ্রহণ করেছিল, যার জন্য নাম মন্দোদরী। রাবণের বউ পূর্ব জন্মে ব্যাং ছিল। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন সত্যযুগ চলে গেল ত্রেতা যুগ। ত্রেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। এইবার এক সময় রাবণ সীতাকে তুলে নিয়ে গেছে। অনেকে বলে বহুয়ের কথা আছে, অনেকে বলে হরণ করেছে, অনেকে বলে কিডন্যাপ করেছে। যারা বলে তারা জীবনে শাস্ত্র গ্রন্থ পড়ে না। তবে একটা কথা বলতে পারি, এগুলো গুজব, এগুলো মিথ্যে। অরিজিনাল বাল্মীকি জিস্ট পড়লে আপনি বুঝতে পারবেন যে সীতা প্রকৃতপক্ষে রাবণেরই মেয়ে। এটা আমার ইউটিউব যারা দেখেন প্রমাণ শুদ্ধ আমি বার করে দিয়েছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন রাবণ যখন নিয়ে গেল সীতাকে, রাম আর লক্ষণ দু ভাই খোঁজাখুঁজি করছে। পরিশ্রান্ত দেহ রাম এসে বসলেন সরযূর তীরে। গাছের শিকড়গুলো জলের ঢেউ লেগে ধুয়ে গেছে, সেই শিকড়ের ওপর রাম বসেছে। আর চিন্তামগ্ন হলে আমরা হাতটা কোথায় দিই? ভগবান তো গালে হাত দিয়ে বসেনি, চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। ধনুকটা নিচে থেকে চিবুকে ঠেকিয়ে রাম বসেছে। আস্তে খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। গুরুজনের সামনে এলে গুরুজনকে একটা প্রণাম করতে হয়। প্রণাম করতে গিয়ে দেখছে রামের পা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা এ কি গো, কোথায় পা কেটেছো দেখি? লক্ষণ কোলের ওপর রামের চরণটা তুলে নিয়েছে, চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধোয়াচ্ছে। কোথাও তো কাটেনি, রক্ত কোথা থেকে আসছে? ও মা, দেখে ওই যে ধনুকটা রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে। ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। শোনা মাত্র রামচন্দ্র ধনুকটা পাশে ফেলে দিলেন, ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। হ্যাঁ রে ভেক,
কি সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা রাখলাম তুই তো একবার অন্তত আওয়াজ দিতে পারতিস। ভেগ বলে প্রভু গো, মেঘ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু তুমি মারলে আমি কাকে জানাবো, তুমি মারলে আমি কাকে জানাবো। বলো বলো ওগো প্রভু তুমি মারলে আমি কাকে জানাবো, তুমি বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো। রামচন্দ্র বলছে এই বেগ একবার তো আওয়াজ করতে পারতিস, তাহলে এই কষ্টটা তোর হতো না। ও প্রভু যদি আওয়াজ করতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না, আমার সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। রামচন্দ্র কেঁদে বলে ব্যাং হয়ে জন্মেছিস, এইটুকুনি কীট দেহ তোর আবার সেদিনের কি আশা রে। মৃদু হেসে ভেগ বলে প্রভু যদি আমি আওয়াজ করতাম সেদিনের কথা মনে করো, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, তেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী আমায় বর দিয়েছে, মা লক্ষ্মী আমায় বর দিয়েছে, দেখাও হবে প্রভু কোলেও নেবে, প্রভু কোলেও নেবে। তাহলে আশা পূর্ণ হয়ে গেল, এবার তোমার কোলে আমায় মরতে দাও গো, প্রভু তোমার কোলে আমায় মরতে দাও গো। তাহলে ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে। ভগবান বলে কখনোই নয়। মনু বল আহা, ব্যাং বলে ও ভগবান তুমি আমায় বুঝতে পারলে না, বুঝতে পারলে না, সেদিনের আশা তুমি বলেছিলে দেখা হবে না, তার মানে তুই আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু তুই ব্যাং হলি কি করে? বলে ভগবান সে অনেক কথা, বলবো কি না আপনাদের জানা আছে? বলবো তুই ব্যাং হলি কি করে? বলে শোনো ভগবান, আমার গুরুদেব ছিল কর্ণম মুনি, গুরুদেবের চরণ সেবা করছিলাম, রাত্রিবেলা বৃষ্টির সময় কখন ঘুম এসে গেছে বুঝতে পারিনি, আমার নখটা গুরুদেবের পায়ে লেগেছে, রক্ত স্খলিত হয়েছে, গুরুদেবকে দেখালাম ডেকে, গুরুদেব গুরুদেব কি আমার নখ লেগে গিয়ে আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে। গুরুদেব উঠেই হাত দুটো লাল দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বললে যা মনো, তুই ভেগ খুলে জন্মগ্রহণ করবি, আর আমার যেমন রক্ত স্খলন করেছিস তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান বিশ্বাস করো আমার কিন্তু কোনো দোষ নেই, আমি এক ফোঁটাও জ্ঞানে করিনি, অজ্ঞানে কখন লেগে গেছে। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, গুরুদেব আপনি বিনা দোষে আমাকে এই অভিশাপ দিলেন। তখন গুরুদেব একটু সদয় হয়ে বললে মনু আমার অভিশাপ তো মিথ্যে হবে না মনু, তুই ব্যাং
হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তবে যেমন অভিশাপ দিয়েছি, একটা আশীর্বাদ করে দিচ্ছি। কি আশীর্বাদ করলো জানো ভগবান? আমার গুরুদেব মাথায় হাত দিয়ে বলে দিয়েছে, মনু, ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আমায় আশীর্বাদ করলো, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আশীর্বাদ করলো, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, সত্যি কথা বলো, এটা তো তেতা যুগ, দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো? ভগবান বলে, কথা যখন দিয়েছি অন্যথা হবে না। তাহলে ভগবান একটা উপকার করো। কি? তোমার কোন পাটা আগে চলে? ভগবান বলে ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো, আর আমাকে তোমার বাম পায়ের নপুর করো। ভগবান বলে, হ্যাঁ রে মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হতে বলল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, তুই সেই গুরুদেবকে আমার চরণ দিতে চাইছিস? মনু বলে, ভগবান তোমার বুদ্ধি নাই। কেন আমার বুদ্ধি নাই কেন? তুমি বোঝো না ভগবান। কি? যার গুরু সামনে থাকে তা ভয় কি থাকে? গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? আস্তে আস্তে মনু বলে, ও ভগবান এবার মরতে দাও। ভগবান বলে, দাঁড়া, তোকে মানব জন্ম দি। ব্যাংটাকে ভগবান মানুষ করে দিল। মনু বলে, ও ভগবান, এ কি করলে? মানুষ করলে কেন আবার? ভগবান বলে, মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তোকে শুনতে হবে। বেশ, বলো কি? ভগবান বলে, চুপ করে দাঁড়া। মনু বলে, তুমি নিচে নেবে, মাটিতে বসছো কেন? ভগবান বলে, শোন মনু, মাটিতে বসছি কেন জানিস? একবার দাঁড়া মনু, তোকে প্রণাম করি। দাদা মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। খুলে দিলি দাদা বলো তোকে প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি, গুরু কি বস্তু জানাইলি। ওরে জ্ঞানে রাখি খুলে হরি 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 বল। ওরে জ্ঞানে রাখি খুলে দিলি। মনু তোকে প্রণাম করি। তবে শোন মনু, তোকে শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমি চরণে করে নিয়ে যাব। 24 বছর বয়সে যেদিন সন্ন্যাসে যাব,
তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। কেন? আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু সেদিন তুই আমার হয়ে একটা উপকার করিস। কি উপকার? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইব, কৃষ্ণ কৃষ্ণ নাম শুনাইব, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইব, কৃষ্ণ কৃষ্ণ নাম শুনাইব। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইব, যেন গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই হরি হরি